প্রথমে আপনাদের প্রথম আলো বার্তার পর্দায় শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। আজকে যে প্রতিবেদনটা দেব, আপনাদের চোখ দিয়ে জল বেরোবে, আপনাদের গায়ে কাঁটা দেবে। কারণটা জানেন? গতকাল উপনির্বাচন হয়েছিল কালীগঞ্জ বিধানসভা, সেটা উপনির্বাচনে জয়ী হবার পর তৃণমূল কর্মীরা উল্লাসে শকের বোমা ফাটালো। কাকে লক্ষ্য করে? সিপিএম এর বাড়ি লক্ষ্য করে শকের বোমা ফাটালো, আর তাতেই মৃত্যু হলো একটা 9 বছরের শিশু। একদিকে চলছে বিজয় উৎসব, তার মধ্যে পড়ছে শকের বোমা, আর তার মধ্যে হারিয়ে গেল 9 বছরের এক শিশু। দেখতে থাকো, আজকে মূল প্রতিবেদন এটাই হবে। আমি অমল চ্যাটার্জি। এইবার যে কথাটা বলছিলাম, সে কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের জয়ের উল্লাসে 9 বছরের শিশু হারিয়ে গেল, মারা গেল। আমি আসছি মূল পর্বে। সেই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন, সেখানে আসছি আপনাদের কাছে মূল পর্বে। জয়ের আনন্দ কেড়ে নিল ব্যক্তি নাবালিকার প্রাণ, শকের বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় নাবালিকার দেহ। অভিযোগের তীর তৃণমূলের দিকে। নদিয়ার কালিয়াগঞ্জের মোলান্দি এলাকার ঘটনা। তৃণমূলের জয় নিশ্চিত, সেই কারণে জায়গায় জায়গায় চলছে বিজয় উল্লাস। আর সেই বিজয় উল্লাস থেকে সরাসরি শকের বোমা ছোড়ার অভিযোগ। সেই শকের বোমার আঘাতে মৃত্যু হলো 9 বছরের এক নাবালিকার। ঘটনাটি নদিয়া কালীগঞ্জ থানা এলাকার মোলান্দি গ্রামে। জানা যায় ওই নাবালিকা 4র্থ শ্রেণীর ছাত্রী, নাম তামান্না খাতুন। ছিন্ন ভিন্ন ও রক্তাক্ত অবস্থা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তাহলে দেখলেন বিজয় উল্লাস। উপনির্বাচনে কালীগঞ্জে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাস। আর সেই বিজয় উল্লাসে প্রাণ কেড়ে নিল 9 বছরের এক শিশু। আমি আসছি আপনাদের সামনে তড়িঘড়ি। রাজ্যের মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে এক্স হ্যান্ডেলে টুইট করলেন, যেসব তৃণমূল কর্মীর মধ্যে দুষ্কৃতী আছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করার জন্য। ইতিমধ্যে আজকে সকালবেলা সূত্র অনুযায়ী খবর, গতকাল একজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে, আজকে 2 জনকে গ্রেপ্তার করেছে। আমার প্রশ্ন এখানে, সেই কালীগঞ্জ থানার অর্থাৎ কালীগঞ্জ সেই উপনির্বাচন সামনে 26-এ যখন 2026-এ যখন নির্বাচন হবে, গতকাল যারা উল্লাস করেছিল, যে বিজয়ী প্রার্থী হয়েছিল, সেই তৃণমূল কর্মীরা সেই শিশুর বাড়িতে গিয়ে জোর হাত করে ভোট চাইতে পারবে তো, যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন? এটা একবার আপনারা চিন্তা করলেন না? আপনারা বিজয় উৎসব করছেন আর 9 বছরের এক শিশুর প্রাণ কেড়ে নিলেন, তাকে হত্যা করলেন। আর
আমরাও চাই সেই দুষ্কৃতী, তৃণমূল কর্মী দুষ্কৃতী যারা শকের বোমা সিপিএম এর বাড়ি লক্ষ্য করে মেরেছিল, এবং সেখানে ওই বাচ্চা মেয়েটা ছিল, সে জাত ধর্ম রাজনীতির ঊর্ধ্বে। কারণ 9 বছর বয়স এক মুসলমান মেয়ে, মাইনরিটি সে মেয়ে, কেন সে তাদের বলি হবে? আর সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী টুইট করলেন, আমি দেখাতে পাচ্ছি না, খুব দুঃখিত যে ওই মেয়েটার ছবি যেভাবে রাস্তায় পড়ে আছে সেটা দেখা যায় না। আর তাহলে আপনারা দেখলেন তো, সেই 4র্থ শ্রেণীর ছাত্রী যার বয়স 9 বছর, সে জাতি ধর্ম রাজনীতির ঊর্ধ্বে, তাকে আমরা দেখাতে পারলাম না। দেখলে খুব কষ্ট হয়। সেই ছবি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় আমরা আপনাদের দেখাতে পারলাম না, আমরা দুঃখিত। এবার আপনারা শুনলেন তো সেই শিশুর বাড়ির আর্তচিৎকার, তার মায়ের, তার কাকিমার, ওই যে উপনির্বাচনে তৃণমূল কর্মীদের যে উল্লাস হয়েছিল, সেই উল্লাসকে কান্নার আওয়াজে চাপা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই হচ্ছে গতকালের উপনির্বাচনের রেজাল্ট হলো 9ম শ্রেণীর অর্থাৎ 4র্থ শ্রেণীর এক শিশুর মৃত্যু। দেখুন, দেখতে থাকুন আমাদের পর্দায়। এইবার আসছি, গতকাল যে কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল থেকে শকের বোমা ছোড়া হয়েছিল, সেই 9 বছরের এক শিশুকে আমরা গেছিলাম বিধায়ক সেই নওশাদ সিদ্দিকীর কাছে। নওশাদ সিদ্দিকী কি বললেন গতকালের ঘটনায়? সরাসরি শুনুন। গতকাল যে কালীগঞ্জে উপনির্বাচনে, আমি বারবার কালীগঞ্জের কথা বলবো, কারণ তৃণমূল কর্মীদের সেই উল্লাস যাতে আর করতে না পারে। আর ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী টুইট করলেন যে তৃণমূল কর্মীদের যারা দুষ্কৃতী তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করবার জন্য। আমার প্রশ্ন এখানে, সামনের বছর 2026 বিধানসভা, সেখানে গিয়ে তৃণমূলের নেতারা, তৃণমূলের কর্মীরা হাত জোর করে ভোট চাইতে পারবেন তো? সেই চিন্তাটা করলেন না। আমি আসছি একদম সরাসরি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকালের ব্যাপারে কি বললে আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি ছিল। এইবার আপনাদের শোনাচ্ছি আর একটা প্রতিবেদন, হুগলি জেলা সেই জাঙ্গিপাড়ায়। গায়ে কাঁটা দেবে, চোখে জল আসবে। দর্শক, আমি আসছি। জামাইকে খুন করার অভিযোগে গ্রেপ্তার শ্বশুর, শাশুড়ি, স্ত্রী সহ ভাইরা ভাই, নৃশংস কাণ্ডের বর্ণনার জাঙ্গিপাড়া থানার রোমহর্ষক বিবরণ। ঘটনাস্থল জাঙ্গিপাড়া থানার কানাইপুর অঞ্চলে। হ্যাঁ, আপনাদের দেখাচ্ছি 40 দিন আগে সেই কানাইপুর অঞ্চলে স্বামী স্ত্রী বসবাস করছিল
তাদের বাচ্চাকে নিয়ে। স্বামী টাইলসের কাজ করে, মদ্যপান করে স্ত্রীর উপর অত্যাচার করে, স্ত্রী তখন বাপের বাড়ি চলে আসে। এরই মধ্যে মাঝে মাঝে জামাই শ্বশুর বাড়িতে যায়, মদ্যপান করে সেই শ্বশুর বাড়িতেও গিয়ে স্ত্রীকে মারধর করে। আমি ঠিক বলছি, 40 দিন আগের কথা। যখন স্ত্রীকে মারধর করছে, তখন সেই জামাইয়ের শ্বশুর, শাশুড়ি, নিজের স্ত্রী এবং ভাইরা ভাই, যে ভাইরা ভাইয়ের টুটু করে তাকে একটা 170 ফুট নলকূপের মধ্যে ঢুকে দিয়েছিল। হ্যাঁ, আমি আপনাদের শোনাবো। জাঙ্গিপাড়া প্রেস মিট হয়েছিল। সেই প্রেস মিটে পুলিশ আধিকারিক কি বললেন সরাসরি আপনাদের দেখাবো। তার আগে দেখাবো সেই কালপিটদের, যে কালপিটরা জামাইকে নৃশংসভাবে সেই 170 ফুট যে পাইপ লাইন, যেটা দিয়ে জল তোলে, অর্থাৎ রাস্তার যে কল, 170 ফুট তলায় নলের মধ্যে দিয়ে ঢুকে দিয়েছিল। বৈজ্ঞানিক পদ্ধতিতে জাঙ্গিপাড়া থানাকে কুর্নিশ জানাতে হয়। তারা কিভাবে কি করলো, আসল প্রেস মিট হয়েছিল। সেই জাঙ্গিপাড়া থানার আধিকারিক কি বললে সরাসরি পাড়া রবীন রুইদাস বলে একজন ভদ্রলোক, যার বয়স হচ্ছে 36 বছর, তিনি নিখোঁজ হন। এবং নিখোঁজ হওয়ার পরে আমাদের চণ্ডীতলা থানায় একটি জিডি হয়, জিডি নম্বর 925। এবং এই মিসিং জিডির বেসিসে আমরা বিভিন্ন জায়গায় ইনকোয়ারি করি, কোথায় যেতে পারে খোঁজখবর লাগাতে থাকি। বিভিন্ন যে সমস্ত সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা খোঁজার চেষ্টা করি যে উনি মিসিং হয়ে কোথায় গেছেন। কিন্তু গত 21 তারিখে, 21/6/2025 তারিখে যিনি মিসিং হয়েছিলেন রবীন রুইদাস, তার দাদা, তার নাম হচ্ছে বাবলু রুইদাস, উনি থানায় এসে একটি কমপ্লেন করেন যে রবীন রুইদাসের স্ত্রী এবং তার বাড়ির লোকজন তাকে মেরে কোথাও একটি অজ্ঞাত জায়গায় ফেলে দিয়েছে। এই কেসটা হয়েছিল 21 তারিখে এসেছিলেন, ঠিক আছে। 21 তারিখে উনি কমপ্লেনটা করেন এবং সেই কেসের অভিযোগের ভিত্তিতে আমরা জাঙ্গিপাড়া থানায় একটি কেস করি। কেস নম্বর হচ্ছে 270/25, ডেট হচ্ছে 21/6/2025। এবং যে সেকশনে কেস হয়েছিল সেটা হচ্ছে 103(1), 238, 61(2) এবং 35 বিএনএস। এই সেকশনে আমরা একটি কেস রুজু করি এবং এই কেসে যাদের যাদের নামে অভিযোগ ছিল তাদের আমরা থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করি। কোথায় গেছিল, স্বামী কোথায় গেছিল এবং কবে লাস্ট দেখেছে, এরকম বিভিন্নভাবে আমরা ইন্টারোগেশন করতে থাকি। এবং ইন্টারোগেশন করার পরে শেষে 22 তারিখ ভোরবেলা 4:30টার সময় এরা স্বীকার করে যে এই যে নিখোঁজ হয়েছিল রবীন রুইদাস, একে এর স্ত্রী এবং বাকি লোকজন এরা মার্ডার করেছে। এবং মার্ডারটা করেছিল 11/5/2025 বিকেল 4:30 নাগাদ। এবং মার্ডার করার পরে একটি টোটোতে করে ওরা নিকটবর্তী একটি শ্মশানের পাশে একটি বোরিং, আপনার অ্যাবান্ডন একটা টিউবওয়েল ছিল, সেই টিউবওয়েলের বোরিং পাইপের মধ্যে একে ফেলে দেয়। এবং তারপরে স্বীকার করার পরে আমরা যে 4 জনকে অ্যারেস্ট করি, তার মধ্যে একজন হচ্ছে অপর্ণা রুইদাস, এ হচ্ছে রবীন রুইদাসের স্ত্রী। অভিজিৎ রুইদাস, এ হচ্ছে শালা। ওর শ্বশুর মশাই জয়দেব রুইদাস এবং ভাইরা ভাই ছিল প্রদীপ পাত্র। এই 4 জনকে আমরা অ্যারেস্ট করি এবং কোর্টে ফরওয়ার্ড করি। ফরওয়ার্ড করার পরে আমরা 4 দিনের পুলিশ রিমান্ড নিই। এবং যে বক্তব্যটি উনি বলেছিলেন যে বডিটা যেখানে ফেলার কথা ওনারা বলেছিলেন, সেই জায়গাতে আমরা তল্লাশি শুরু করার আগে আমরা ম্যাজিস্ট্রেট। তাহলে দেখলেন
তৃণমূল কংগ্রেসের জয়ের উল্লাসে এক শিশুর প্রাণ কেড়ে নিল তৃণমূল কংগ্রেস। আজকের হেডলাইন থাকছে এটাই। দেখতে থাকুন, আমি অমর চ্যাটার্জি।